বাহ, ও 7। এই কয়েকটা বন্ধু, তোদের নাম বল। আমি তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব একটুখানি গ্রামটা ঘুরুন। আরে এসো, সিনেমার শেষ অঙ্ক, হ্যাপি এন্ডিং হচ্ছে, তুমি চলে যাচ্ছ। হাই ফ্রেন্ডস, আমি ঐন্দ্রিলা আর আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আজকে আমরা পারিবারিক ট্রিপে চলেছি বুরুল। গঙ্গার ধারে আছে বাহির কুঞ্জ নামের একটি গ্রাম। পোস্ট অফিস পড়ছে নোদাখালী, রায়পুর। এখানে নোঙর বলে একটি রিসোর্টে আমরা সবাই মিলে চলেছি একটি দিনের ছুটি কাটাতে। আমরা জোকা দিয়ে ঢুকলাম। এই জায়গাটার নাম মুচিসা। এখানে প্রচুর নার্সারি রয়েছে। যারা বাগান করতে ভালোবাসেন তারা হয়তো মুচিসার নাম শুনেছেন। পেরিয়ে গেলাম বড় কাছারি বাবার শিব মন্দির এলাকা। ছোটবেলায় পেপসি খাওয়া, ছোটবেলার পেপসি কেটেছো? কেটেছিস? কেটেছি। আমাদের সব ফ্যামিলি ট্রিপ, ফ্যামিলির সব লোকজন। এটা আমাদের ফুল ফ্যামিলি নয়, আমাদের পরিবার আসলে অনেক বড়। এটা আর কি তার একটা ভগ্নাংশ। যত বেশি আমরা গন্তব্যের কাছাকাছি চলে এলাম, চারপাশটা অনেক বেশি সবুজ সুন্দর হয়ে উঠল। কলকাতা থেকে গাড়িতে মোটামুটি ঘন্টা 2 মতন সময় লাগে, তবে গুগল ম্যাপে প্রথমে কিন্তু 2.25 ঘন্টা মতন দেখাচ্ছিল। আমরা 2-1টা জায়গায় দাঁড়িয়েছিলাম, আমাদের ওই 2 ঘন্টা মতন লেগেছে। যদি ট্রেনে আসেন তাহলে বজবজ স্টেশন অবধি আসতে হবে। এখান থেকে রায়পুর পর্যন্ত আসবেন, সেখান থেকে আবার টোটো আসে নোঙর পর্যন্ত। পৌঁছানোর সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো। এসে পড়েছি আমাদের আজকের গন্তব্যে, নোঙর। এটা একটা রিসর্ট। রিসর্টে আমরা পার্সোনালি কখনো আসিনি আর কি, যে শুধু রিসর্টে আসার জন্যই আসা। পিকনিক স্পট আছে চারিদিকে, প্রচুর মানুষজন আসেন পিকনিক করতে। এটা একটা ফ্যামিলি ট্রিপ, নিছক আনন্দ করা, এটাই আর কি ট্রিপের উদ্দেশ্য। আমরা এই 9 জন মিলে এসেছি, পুরো ফ্যামিলি। অফিসিয়াল ফর্মালিটি পালন করা হচ্ছে। আমরা 9 জন গেছিলাম। আমাদের একটি ভিলা দেওয়া হয়েছিল। এমনিতে এই ভিলায় 12 জন মতন থাকতে পারেন। আসুন আপনাদের ভিলার ভেতরটা একবার ঘুরে দেখাই। প্রথমে ঢুকেই ছিল একটা বড় বসার জায়গা, তার সাথে অ্যাটাচড ছিল শোয়ার জায়গাও। বিছানা 4টে আলাদা আলাদা ছিল। এছাড়াও একটি বাথরুম ছিল অ্যাটাচড এবং বাইরেও একটি বাথরুম ছিল। আচ্ছা, বলছি যে এই যে ভিলাটা কতজন হলে দেয় ম্যাক্সিমাম, না মিনিমাম? মিনিমাম 12 জন হলে। আচ্ছা, আচ্ছা। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, বেডটি এবং থাকা এই সব সমেত 3000 টাকা মাথা পিছু পড়েছিল। আজকাল উইকেন্ড ট্রিপ যারা করেন আর কি, তাদের মধ্যে পুল কালচারটা খুব বেড়েছে। মানে সুইমিং পুল থাকলে সেই রিসর্ট সেটা একটা আলাদাই একটা মাত্রা পায়। আমি শুনেছি যারা নাকি পাহাড়েও যান, আগে লোকের কোয়ারি ছিল যে পাহাড়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় কিনা, কিন্তু এখন নাকি লোকজন চাইছেন যে পাহাড়ে সুইমিং পুল আছে কিনা। তো যাই হোক, নিশ্চয়ই মানুষ ভালোবাসেন, সেই জন্যই যাচ্ছেন। তো সেই ভালোবাসাটা কেমন সেটাই আর কি দেখতে এলাম। আমাদের মধ্যেও কেউ কেউ আছে খুব বেশি আগ্রহী পুলে, যেমন এই যে একজন এসেই নেমে গেছে। যদিও ওই পুলের হাইট বেশি না, তাই তো? বেশি আছে, হ্যাঁ একটুখানি আছে হাইট, একদম আবার ইয়েও না, সাঁতার কাটা যাবে। পুরো রিসর্টটাই সাজানো এমনিতে বিভিন্ন রকম গাছপালা দিয়ে। এরপর চলুন
রিসোর্টটা একটু ঘুরিয়ে দেখাই। রিসোর্টে আছে প্রচুর গাছপালা। রিসোর্টের মধ্যেই বেশ কিছু পাখি দেখতে পেলাম। রেডি হয়ে গেলাম, একটুখানি সুইমিং পুলে নেমে দেখি। যদিও আমি খুব ভালো সাঁতারু না, মানে সাঁতার জানি না বলতে গেলে। আমার একটু জলে ভয়ই আছে, মানে কিছুদিন সাঁতার শেখার চেষ্টা করেছিলাম, কিন্তু জলে ভয় আছে দেখে আর সেটা হয়নি। যাই হোক, সবাই মিলে আছি, সবার মতন করে আনন্দ করার চেষ্টা করব। সবাই নেমেছে পুলে, মোটামুটি প্রত্যেকে পুলে আনন্দ করছে। সবাই বড় বড় সাঁতারু, সবাই পুল আছে। এই যে একজন বড় সাঁতারু কোলে করে ঘুরছে। যাবার পরেই আমরা সবাই মিলে সুইমিং পুলে নেমে খুব আনন্দ করলাম। এরপর দুপুরের খাবার পালা। এবার খাওয়া দাওয়া খেতে যাব। খাওয়া দাওয়া টোটালটাই প্যাকেজের মধ্যে। বুফে বন্দোবস্ত। স্যালাড নিচ্ছি প্রথমে। লঙ্কা দেবেন? আলু উচ্ছে ভাজা। এটা কি আছে? মাছের মাথা দিয়ে বাঁধাকপি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আচ্ছা, এটা কুমড়ো আলু চপ। কুমড়ো আলু হ্যাঁ দিতে পারেন, ভালো লাগে। এছাড়া মাটন আছে, সেটা পরে। কুমড়ো দিয়ে খাচ্ছি এখন। কুমড়ো আমার বিশেষভাবে পছন্দ, বেশ ভালো লাগে, মানে ভেজ যতক্ষণ আছে, যদিও নন ভেজও আছে, বাট ঠিক আছে, ভেজটা পছন্দের। মাটন তো খুব নরম, ভীষণ সুন্দর, মানে পেট ফ্রেন্ডলি আর কি। আমরা জানতাম না এটা পেট ফ্রেন্ডলি হোটেল। বসে রিল্যাক্স করা, এটাই কাজ। যারা রিসর্টে উইকেন্ড কাটাতে চান তাদের এটাই মেন কাজ থাকে। কিন্তু আমরা এখন একটুখানি এদিক ওদিক ঘুরে বেড়াবো, সেটাই ইচ্ছে আছে। এখানে গঙ্গা অনেক চওড়া এই জায়গাটা। এখন রোদ একটুখানি কমে গেছে, আর মাঝে মাঝে বড় বড় শিপও যাচ্ছে। খাওয়া দাওয়া শেষে ভেবেছিলাম একটু বাইরে যাব, কিন্তু এমন সময় বৃষ্টি শুরু হয়ে গেল। প্রসঙ্গত জানাই, এই ট্যুর আমরা করেছিলাম জুলাইয়ের মাঝামাঝি সময় এক উইকেন্ডে। এই সময় হঠাৎ হঠাৎ বৃষ্টি নেমে যাচ্ছে, কারণ বর্ষাকাল চলছে। বৃষ্টির পর একটুখানি রোদ উঠেছে, বেশ ভালো লাগছে, একদম ঝিলমিল করছে। আমিও বেরিয়ে পড়লাম, যেরকম বৃষ্টির পরে আর কি প্রজাপতি বেরোয়, রোদ উঠেছে একটুখানি, আমিও বেরিয়ে পড়লাম। কারণ আজকে দিনটাই শুধু, কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাব। তোরা কে কে 6-এ পড়িস আর কে কে 4-এ পড়ি, না কি 4-এ না 7-এ? তোরা 6-এ? বাহ, ও 7। এই কয়েকটা বন্ধু, তোদের নাম বল। আর তোর নাম? বাহ, কয়েকটা বন্ধু জোগাড় করে ফেলেছি। এই হাঁটতে হাঁটতে আমরা এবার ঘুরে বেড়াচ্ছি এখানে, তাই না? দেখি এখানে কি দেখতে পাওয়া যায়, যদি কিছু দেখা যায়। জায়গাটা তো বেশ সুন্দর রে। দেখা গেল ছোট্ট একটি ব্ল্যাক হুডেড ওরিওল, অর্থাৎ বেনেবৌকে।
পাতার আড়ালে ছিল একটি হাড়ি চাচাও। গঙ্গার ধারে দেখা পেলাম বেশ কিছু ছাতারের। বেশ ঘুরে টুরে এলাম তিনটে ছোট ছোট বন্ধুর সাথে। এই তোদের কেমন লাগলো বল, কেমন লাগলো তোদের? ভালো লেগেছে? গ্রামের বাচ্চাদের সাথে কথা বললাম, বাচ্চাগুলো ভীষণ লাজুক, বেশি একটা ক্যামেরার সামনে আসতে চাইছিল না, কিন্তু মানে সত্যি এই জিনিসটাই শুধু ভালো লাগে। মানে বাকি সব কিছুই মনে হয় মেকি, সব কিছুই মনে হয় তুচ্ছ, মানে মিথ্যে। আসলে আমি যেটা করছিলাম ওদের সাথে প্রকৃতি নিয়ে কথাবার্তা বলছিলাম, যে এই গাছটা চিনিস, ওই গাছটা চিনিস, সেটা দেখলাম গ্রামের বাচ্চা হলেও ওরা কিন্তু অনেক কিছুই চেনে না। হয়তো ওদের বাবা মায়েরা চেনেন, কিন্তু ওরা চেনে না। তো সেগুলো আমি শহর থেকে এসে আর কি দু একটা জিনিস শেখালাম, এটা এই পাখি, ওটা ওই গাছ, এটা এই পতঙ্গ। তো আমার মানে নিজের খুব স্যাটিসফ্যাকশন হচ্ছে, আমার দারুণ লাগছে। বললাম ভালো করে পড়াশোনা কর, তাহলে এগুলোও জানতে পারবি। ব্যস্ত জীবন থেকে চুরি করে নেওয়া একটা বিকেল আলগোছে শেষ হয়ে গেল। ঘুরে এসে দাঁড়ালাম নদীর পাড়ে, দারুণ সুন্দর লাগছিল। তবে একটা কথা ঠিক, অনেক দিন এরকম অলস বিকেল আমি কাটাইনি। রাতে এখানে সেরকম ভাবে করার কিছু নেই। বন্ধু বান্ধব বা পরিবারের আত্মীয় স্বজন এদের সাথে এলে একটুখানি সময় কাটানো যেতে পারে। এই গঙ্গা পাশে হয়তো এই যে একটা রাস্তা মতন আছে, যে রাস্তা দিয়ে আমি এখন হাঁটছি, সেই রাস্তা ধরে একটু হাঁটাহাঁটি করা যেতে পারে। সময় কাটানোর মতন এটাই। কারণ রিসর্টে যারা আসেন একটা দিনের জন্য ব্যস্ততা কাটিয়ে শনিবার আসেন, রোববার আর কি চলে যান, ম্যাক্সিমামই এইরকম আর কি লোকজন আসেন। এখানে কিন্তু দীর্ঘদিন থাকার মতন সেরকম কিছু দেখার নেই। কি আছে রাতে ডিনারে? ফ্রাইড রাইস, মটন পনির আছে, পটল পনির আর চিকেন। ফ্রাইড রাইস, পটল পনির আর চিকেন। ফ্রাইড রাইসটা হচ্ছে বাড়িতে আমরা যেরকম ফ্রাইড রাইস বানাই ওরকম, এর মধ্যে গোলাপ জল দেবো, গোলাপ জল বা কেওড়ার জল, এটাই। আমার ফ্রাইড রাইস সব না, ঠিক ফ্রাইড রাইস নয়, এটা ভেজ রাইস বলা হচ্ছে। ভোর হতেই রেডি হয়ে চললাম বাহিরকুঞ্জ গ্রামটাকে একটু ঘুরে দেখতে। অসাধারণ সুন্দর এই গ্রাম। আমি অনেক গ্রামে ঘুরলেও এত সুন্দর, এত প্রাণবন্ত, সবুজ, সুন্দর গ্রাম কিন্তু আমি বহু দিন দেখিনি। গ্রামের মধ্যে অনেক দূর থেকে গাছের উপর দেখতে পেলাম একটি কোকিলকে। এই গ্রামে যেহেতু প্রচুর পুকুর এবং জলা জমি আছে, তাই জল পিপি এবং ডাহুক অনেকবার অনেক জায়গায় দেখেছি। এই ঋতু কাঠঠোকরার বাসা করার সময়, তাই তারা একটু বেশি অ্যাক্টিভ। আপনারা উইকেন্ডে হয়তো অনেকেই যান এরকম বিভিন্ন রিসর্টে থাকতে। আমি তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব, একটুখানি গ্রামটা ঘুরুন। মানে এত সুন্দর, এত এনরিচিং একটা এক্সপিরিয়েন্স হবে। কিছু বাকি দেখতে পান না পান, বা অনেক সময় থাকে যে যারা ফড়িং নিয়ে পড়াশোনা করেন তাদের ভালো লাগবে, এত জল আছে, এত ফড়িং। তারপর প্রজাপতি আছে প্রচুর, সেটা তো দেখা যায়, গাছপালা চেনা যায়। আর গ্রামের প্রকৃতি, গ্রামের মানুষজন, এদের সাথে কথা বললে একটা আলাদাই, একদম অন্যরকম একটা রিফ্রেশিং, এনরিচিং ফিলিং আসে আমার মনে হয়। বা আমার নিজের আর কি কাজটা ভীষণ পছন্দ, সেই জন্য সকালবেলা উঠেই বেরিয়ে পড়েছি। আর সবার সাথে কথাও হচ্ছে। সবার ভিডিও ক্লিপ হয়তো নিতে পারছি না, ওইভাবে সাজিয়ে গুছিয়ে ভিডিও ক্লিপ নেওয়া সবসময় সম্ভব হয় না, কিন্তু কথা হচ্ছে অনেক মানুষের সাথে, অনেকের সাথে পরিচয় হচ্ছে। সবাই আগ্রহ তাদের হচ্ছে, তাদের কৌতূহল হচ্ছে যে কেন সকালবেলা ঘুরে বেড়াচ্ছি, এরকম তো দেখা যায় না সাধারণত। ঘুরে বেড়াচ্ছি গ্রামে, ভালো লাগছে।
বা এই যে এত জলা হয়ে রয়েছে চারিদিকে, এটা কিন্তু মানে ওই ওয়াটার বার্ডস বলো বা ওয়াটার রিলেটেড যত মানে পোকামাকড় মানে মাছ বা সব কিছুর একটা ওই বাস্তুতন্ত্রটাকে ধরে রাখে। ভীষণ সুন্দর। আমি তো সকাল থেকে ঘুরছি, তো আমাদের কলকাতার দিকে বা বিভিন্ন আশেপাশে অঞ্চলে যেখানে আর কি পুকুর টুকুর বুঝিয়ে দেওয়া হচ্ছে, সেইখানে কিন্তু ওই টাইপের সমস্ত কিছু আর কি এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। সেটা আমরা বুঝতেও পারছি না যে বহু রকম পশু পাখি হয়তো এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। এখান দিয়ে গেলে কারোর বাড়ি হয় মনে হয়, আমার মনে হয় এই রাস্তাটা দিয়ে যেতে হবে। দেখো রাস্তাটা, দেখো কি সুন্দর। হ্যাঁ, স্কুলে পড়িস? কোন ক্লাস? গ্রামের বাচ্চারাও আমাকে ছোটাছুটি করে অনেকগুলো পাখি দেখালো। ডাহুকের সাথে রাস্তা পেরোচ্ছে তাদের ছোট ছোট বাচ্চা। অনেকে বলেন যে এই পাখির বাংলা নাম দাগি বসন্ত বৌরি নয়, আবার অনেকের মতে এটাই এর বাংলা নাম। শামুকখোল পাখি নারকেল গাছের একদম মাথায় বসে আমাদের লক্ষ্য করছিল। এ সময় গো বকের এই সুন্দর রূপ আসলে তার ব্রিডিং প্লামেজ। ছাতারে পাখি কমিউনাল ব্রিডার, অর্থাৎ শিশু পাখি বাবা মা ছাড়াও পরিবারের বাকি সদস্যদের মধ্যে থেকেই বড় হয়। এই ছিমছাম ছোট্ট গ্রামটি অবশ্যই আপনার মন কেড়ে নেবে প্রতি মুহূর্তে। পানকৌড়ি ডুব দিয়ে দিয়ে মাছ খাবার চেষ্টা করছে। বর্ষার জল পেয়ে গাছগুলো যেন আরো বেশি সবুজ হয়ে উঠেছে। আমি বলে বোঝাতে পারবো না আমার এত ভালো লাগছিল যে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টা গ্রামের পথে পথে ঘুরে বেরিয়েছি। প্রচুর যে পাখি দেখতে পেয়েছি এমন নয়, কিন্তু তাও আমার ভীষণ ভালো লেগেছিল এই গ্রাম। আগের দিনের মতনই আজকেও গ্রামের পথে ঘুরতে ঘুরতে জুটে গেছিল বেশ কিছু কচি কাঁচা বন্ধু। তাদের সাথে গল্প করতে করতেও কিছুটা সময় কাটলো। কালো কালো আছে না, ওইগুলো ডাহুক। আর পাখি তো আওয়াজ করবে, ডাকলো, কিন্তু উঠতেই যদি না পারলো তাহলে একটা পাখি 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 তো আর হলো, পাখি হয়ে আর কি হলো তাহলে তো ছাগল হলেই হতো। এরকম ভাবে ডানা ইয়ে করে তারপর প্রজাপতি হয়, তারপর বড় বড় প্রজাপতি। এই যে হচ্ছে সেই পোকা হয়েছিল, কোন পোকা তারাই খেয়েছে। এগুলো মারবি না, ওখানে দেখলে। আমাদের চেক আউটের টাইম সকাল 10টায়। তাড়াতাড়ি করে রিসর্টে ফিরে আসতে হলো। এসে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে গেলাম। ব্রেকফাস্টে ছিল লুচি তরকারি। এখানে রান্না মোটামুটি ভালোই। অন্যান্য সব পদ বুফে হলেও মাংস ওনারা লিমিটেড
সার্ভ করেন। ফেরার দিন গেছিলাম ছাদে। এখান থেকে গঙ্গা আরো বেশি সুন্দরভাবে দেখা যায়। এখানে এই প্রপার্টির মালকিন থাকেন। ছাদ থেকে ভিউটাও ভীষণ সুন্দর, আর ছাদটা নিজেও ভীষণ সুন্দর। পড়ন্ত বিকেলে এখানে বসে গঙ্গার দিকে তাকিয়ে শোভা দেখতে কিন্তু মন্দ লাগবে না। আমাদের ফ্যামিলি ট্রিপ শেষ হয়ে গেল। এখন আরে এসো, সিনেমার শেষ অঙ্ক, হ্যাপি এন্ডিং হচ্ছে, তুমি চলে যাচ্ছ। আমাদের ফ্যামিলি ট্রিপ শেষ। আমরা দারুণ মজা করলাম। সবার সাথে আলাপ করানো হয়নি, চট করে আমরা একবার সবার সাথে আলাপ করে নেব। ওকে তো চেনেন আপনারা। এবার তোমরা একটু নাম বলে দাও। অঙ্কুশ, অনুরাগ। অঙ্কুশ আমার ব্রাদার ইন ল, ও হচ্ছে আমার সিস্টার ইন ল ইপসিতা, আর ওর হাজবেন্ড অনুরাগ। ওদের একটা চ্যানেল আছে বং কাপল অন হুইলস, ওটাও দেখবেন। ওই চ্যানেলটা ঘোড়া নিয়েই ভিডিও করে। তারপরে হচ্ছে এই যে ব্রাদার ইন ল, ঘোড়া মানে হচ্ছে হর্স ঘোড়া। আচ্ছা, যারা দেখছেন তারা জানেন যে কোন ঘোড়া। আচ্ছা, এই যে ব্রাদার ইন ল অঙ্কুশ, এর ওয়াইফ হচ্ছে, এটাও আমার সিস্টার ইন ল, ও জয়িতা। এটাও আমার সিস্টার ইন ল অনুরাধা, খুব ভালো স্কুল টিচার, জিওগ্রাফি টিচার। আর বাকি অনুরাধাদির হাজবেন্ড বলে দাও, সুনন্দ দা। আর তো দারুণ ফ্যামিলি ট্রিপ হলো, একদিনের ছুটি। আমাদের এখন ছুটি শেষ, এখন আমরা আবার যে যার বাড়িতে, যে যার গুহায়, যে যার খোপে, যা বলবে, ব্যাক টু আমাদের সেম লাইফ। চলো টাটা, বাই।